বলে যাচ্ছি একটা শুভ কাজে, এই যে কাপড়টা টানলো, কে রে তুই? ছাড় ছাড় বলছি, আমার অনেক দেরি হয়ে গেছে। যাচ্ছি একটা শুভ কাজে বলে পিছনে থেকে তাকাবো না, কাপড়টা টেনে ধরেছে। কে ধরেছে? আর যাই হোক দেখি তো কে জানলো। কি রে কৃষ্ণ, তুই আমার কাপড় ধরে টানলি কেন? বলে বাবা এত সাজগোজ করে কোথায় যাচ্ছ গো? বলে সে কি রে কৃষ্ণ, তুই জানিস না? তুই জানিস না আজ আমাদের বৃন্দাবনে এত বড় মহোৎসব ইন্দ্র পূজা হচ্ছে, তুই জানিস না? বলে ও বাবা তাহলে তো আমাকে যেতে হবে, আমি যাব। ও বাবা আমি তোমার সঙ্গে যাব, আমার সঙ্গে না। দেখ বাবা কৃষ্ণ, তুই আমার সঙ্গে যাস না, তুই তোর মায়ের সঙ্গে আসবি। দেখ সব জোগাড় হয়ে গেছে, পুরোহিত এসে বসে আছে, শুধু পুজোটা শুরু করছে না। কেন জানিস? আমার অনুমতি না পেলে ওরা পুজোটা শুরু করবে। ওরা আমায় কত সম্মান করে জানিস? আমার অনুমতি না নিয়ে কোনো মতেই পুজোটা শুরু করবে না। তাই বড্ড দেরি হয়ে গেছে রে বাবা, তুই তোর মায়ের সঙ্গে আসিস, আমাকে যেতে দে, আমি তাড়াতাড়ি আগে পুজোটা গিয়ে শুরু করি। বলে না বাবা আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ আমি তোকে সঙ্গে নিয়ে যাই, আর আমার বিপদটা বাড়ুক। ও তা হ্যাঁ বাবা, আমাকে নিয়ে গেলে, সঙ্গে নিয়ে গেলে তোমার বিপদটা কি হবে? বলে বেটা বিপদ হবে না, তুই ওই পথের মধ্যে যেতে যেতে নানা রকমের কত কত প্রশ্ন করবি, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে 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 আমি যদি ওই ইন্দ্রের যজ্ঞস্থলে না গিয়ে অন্য কোথাও চলে যাই, পথ ভুল করে যদি অন্য কোথাও চলে যায়, বলে ও তার জন্য তুমি আমাকে নিয়ে যাবে না? বলে আমি কোনো মতেই ছাড়বো না, আমি তোমার সঙ্গে যাব যাব যাব। নন্দ মহারাজ বলে তোর তো জেদ রে বেটা, বুড়ো বয়সের ছেলে।